বলছিলাম যে একজন মানুষ কোটিপতি অথবা কোম্পানি, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরির মালিক, রেস্টুরেন্টের দুইটা তিনটা রেস্টুরেন্টের মালিক, আমরা যদি বাবা মায়ের নামে কোরবানি দিই তাহলে কোরবানির যে অংশটা এইটা কিন্তু আমরা মা বাবার নামে যেটা দিতেছি এটা খাওয়াটা ঠিক হবে না। এটা সবটাই সাদাকা, যেহেতু আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। তবে আপনার নামে জীবিত ব্যক্তির পক্ষ থেকে যেটা দিচ্ছেন কোরবানি, আপনি এখান থেকে 3 অংশ করে একটা গরিবকেও দেন, একটা নিজেও রাখেন, একটা আত্মীয় স্বজনকেও দেন। খুতবা শোনার সময় তো অনেকেই মোবাইল টিপে না, এটা আমাদের হাবিট। শোনার পরে খুতবা শেষেই একজন আরেকজনকে গিয়ে বলছে যে ইমাম সাহেব ফতোয়া দিচ্ছে কুরবানির গোশত খাওয়া যাবে না। এমন কৌতুক হয়েছে, এখন তো কয়েক মুসল্লি রাতের বেলা পুরাপুরি বিচারের মতোই আর কি, অনেকেই আসলেন যে হ্যাঁ আপনি নাকি এই ফতোয়া দিচ্ছেন কুরবানির গোশত খাওয়া যাবে না। পরে বুঝাই বললাম, আরো কয়েকজন সাক্ষী যারা ছিলেন সবাই বললেন আর কি যে না, উনি এইভাবে বলেননি যে কোরবানির গোশত খাওয়া যাবে না। কোরবানি আপনি যেটা দিতেছেন তিনটে বন্টন করে উত্তম তরিকা এভাবেই খাবেন। তবে মৃত মা বাবার নামে যদি দেন কোনো কিছু তাহলে এটা সাদাকা হয়। আর সাদাকা যিনি ধনী মানুষ তিনি খাওয়াটা ঠিক নয়। উনি এই কথাটা বলছেন, উনি এই কথা কখনোই বলেননি যে কোরবানির গোশতটা খাওয়া যাবে না। তখন আমার সাথে সাথে মনে পড়লো এই কৌতুকটা যে আসলে আমাদের মধ্যে ওই জামাইয়ের, হ্যাঁ এই যে শ্বশুর যে বিপদে পড়ছিল এই জামাইয়ের কাছে বিয়া দিয়া, আমাদের সমাজের মধ্যে এরকম কিছু মানুষ আছে যারা ওই জামাইয়ের মতোই আর কি, ডাইনে বললে বামে বুঝে, বামে বললে ডাইনে বুঝে। আল্লাহ পাক আমাদের সবাই দিনই নলেজ দান করুক। আজকে টুরটা যাতে সুন্দর হয়, সফল হয়, আল্লাহ যেন সফলতা দান করে, আল্লাহ যেন কবুল করে। আল্লাহ মাহবুব ভাই, আপনি পরবর্তী গিয়ে সাবধান ভাই। যেইটা উঠবো ওইটা করা লাগবে, আমরা মানতাম না। বেশি লাগতেছে না? কালো কালো চুল উঠতেছে যে দেখতেছেন না, এগুলো লন্ডনের ট্রাই করে এটা না সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে। বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে। বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। ফুরাহে না শূন্যে যে মিথ্যে ফানুষ, সত্যি তার সাধনা। ফুরাহে না শূন্যে যে মিথ্যে ফানুষ, সত্যি তার সাধনা। আলে আর আলো তারে করে না বেহুশ, আলো তারি আলোচনা। চলনার পাশা খেলে গতি না হারায়, শপথের গান গেয়ে পথ চলে যায়। ছলনার পাশা খেলে গতি না হারায়, শপথের গান গেয়ে পথ চলে যায়। সোনালি ফানুষ সেই তো মানুষ, সেই তো মানুষ। একটা স্টোরি বলি, এই গানের পেছনে একটা স্টোরি আছে আমার। রাইট নাও আমি স্কুল লাইফে ফিরে গেছি। আমি তখন ক্লাস হয়তো বা 6, 7 বা 8 পড়ে সম্ভবত। তো আমাদের একটা সঙ্গীত কম্পিটিশন হচ্ছে, এই যে তামাদ্দনিক প্রতিযোগিতা যেটা হয় সঙ্গীতে। আমার বন্ধু ছিল, তো সে হি ওয়াজ ভেরি এক্সপার্ট। সাফওয়ান, দোয়ান ভাইয়ের ভাই, চিনেন কিনা ওনাকে? সাফওয়ান ছিল আমার ক্লাসমেট। সাফওয়ানে করছে কি, তো আমাদের টিচার যে ছিলেন জনাব, উনি বলতেছেন আর কেউ কি সঙ্গীতে অংশগ্রহণ করবে কিনা। আমি কিন্তু হাত ছিলেন, তখন সে একটু আমাকে নিয়ে একটু জোকস করার জন্য আমাকে ইয়ে করে দিয়েছে, তখন নাম দিয়ে দিয়েছে আমার। তখন জনাবের 60 জন সিলেক্ট করবে, এই 60 জনের মধ্যে আমার নামটা চলে আসছে, জনাব সিলেক্ট করে ফেলছে, আর সাফওয়ান বাদ।
তো সে জোকস করতে গিয়া ইজ আউট। এই সঙ্গীতটা আমার সবসময় এটা আমার একটা স্মৃতি হিসেবে মনে আসে। থ্যাংক ইউ। হান্নান ভাই নেক্সট। নেক্সট কামাল ভাই। আমরা পিছনে চুপ করে বসে আছি। আচ্ছা এটা থাক, আমি একটা হিস্টোরি আপনাদেরকে শোনাবো। যাই হোক আমার ঘুরছে জানি তার কাছে কবিতার আমি একটা কাহিনী ঠিক আছে। আসলে শোনা যায় কিনা না, মাইক লাগবে না। শোনা যায়। শোনা যায়, শোনা যায়। মাইক দিবেন? আসসালামু আলাইকুম। আসসালাম। আসলে আমার একটা আল্লাহ রাসূলের একটা সাহাবীর জীবন কাহিনী আমার কাছে খুব ভালো লাগছে। মাঝে মাঝে এটা যেন আমাদের সবার জীবনে অনুপ্রেরণা বা অনুসরণ করি। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ যাদের প্রতি রাজি খুশি তারা আল্লাহ তাআলার এরকম একজন সাহাবীর জীবন কাহিনী সংক্ষিপ্ত ইনশাআল্লাহ জানাবো। عشرة مبشرة الصحابة عبد الرحمن بن عوف رضي الله عنه যিনি দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট নিয়ে সাহাবীর জীবন কাহিনীটা পড়ি বা মনে পড়ে তখন নিজের চোখে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু যিনি অল্প বয়সে ইসলামের প্রথম যে সমস্ত সাহাবা মানে আল্লাহ রাসূল যখন মক্কাতে টিকতে পারে না, কাফেরদের অত্যাচারে জুলুম, রাতের অন্ধকারে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরত করে মদিনা, এই কয়েকদিন পরে আল্লাহ রাসূলের এই সাহাবী ইয়ং বয়স, মাত্র 14 বা 15 বছর বয়সে ইসলাম কবুল করেছিল। উনিও মদিনায় কিছু কিছু নিয়ে মদিনায় হিজরত করে চলে যান। উনি হচ্ছে মুহাজির সাহাবী। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর পরিবারটা ছিল ব্যবসায়ী, দাদা বাবা সিরিয়াতে ব্যবসা করতেন। সেই সুবাদে উনিও ওই ব্যবসার কারিকুলাম জানতেন আমার সাথে। আসলে আমাদের অনেক মনে করেন ব্যবসা ভালো ব্যবসা সাহাবীও একটা আল্লাহ রাসূলের সান্নিধ্যে যখন মদিনাতে আল্লাহ রাসূল বলছে ব্যবসা ভালো মদিনার বাজার